হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যাদের এমডিসিতে পরিবেশ রয়েছে। তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান আমি এখন দিয়ে দিচ্ছি এবং তোমরা জানো যে তোমাদের 5টা অধ্যায় পড়তে হবে। এই 5টা অধ্যায়ের মধ্যে আছে জলবায়ুর পরিবর্তন এবং এর প্রভাব, জলবায়ুর কর্ম, নীতি ও প্রশমন এবং পরিশিষ্ট। এই যে 5টা অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি রেখেছি, এগুলোই আমার সাজেশন হিসাবে আমি রেখেছি। এই সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, উত্তরগুলো আর বলে দিচ্ছি না, যেহেতু অনেকগুলো প্রশ্ন হয়ে যাবে এবং ভিডিওটাও বড় হয়ে যাবে। তোমরা এখান থেকে দেখে নাও কোনগুলো আমি প্রশ্নগুলো বলছি। তোমরা এই সমস্ত প্রশ্নগুলো খাতায় তুলে পরীক্ষার প্রস্তুতি নাও, কারণ আমি বলবো ভিডিও থেকে হয়তো পড়া সম্ভব হবে না, তাই তোমরা এগুলো পারলে খাতায় তুলে নিয়ে করে নিও। দেখো, জলবায়ুর পরিবর্তন যেটা, সেখানে তোমাদের করতে হবে এটা আইপিসিসি স্থাপিত করা হয়েছে যে বছর। তাও আমি প্রায় সমস্ত প্রশ্নের উত্তরই দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। কিয়োটো প্রোটোকল গ্রহণ করা হয়। বায়ুমণ্ডলের যে স্তরটি যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। আইএমডি সদর দপ্তর অবস্থিত। এখান থেকে এটা করবে, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হলো। বায়ুমণ্ডলের যে স্তরে সব ধরনের আবহিক ঘটনা ঘটে থাকে, নিম্নলিখিত কোনটি ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎসস্থল? বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের যে ধরনের মেঘের উপস্থিতি দেখা যায়? নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা প্রায় পৃথিবীর গড় তাপমাত্রা নিম্নলিখিত কোন উপাদানটি কৃত্রিম মেঘ সৃষ্টির ক্ষেত্রে ব্যবহৃত হয়? তাপীয় বায়ু নামে পরিচিত সবচেয়ে বেশি টর্নেডো দেখা যায়, এটার অ্যান্সার এখানে আছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্রেট প্লেন অঞ্চলে। বায়ুমণ্ডলের যে স্তরকে সমতাপমাত্রাযুক্ত অঞ্চল বলা হয়? ধোঁয়াশায় যে বিষাক্ত উপাদানটি থাকে না, সেটা হচ্ছে পলিকার্বন। নিম্ন বায়ুমণ্ডলীয় কালো মেঘ যা থেকে প্রচুর বৃষ্টি হয়, নিম্নলিখিত কোন উপাদান থেকে অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি? বায়ুমণ্ডলকে উষ্ণ করে এমন প্রক্রিয়াগুলিকে প্রায়শই সম্মিলিতভাবে ভারতের শীতলতম স্থান হল দ্রাস। গ্রিন হাউস প্রভাব কি? বায়ুমণ্ডলের কিছু গ্যাস তাপ আটকে রাখে এবং পৃথিবীকে উষ্ণ করে। নিচের কোনটি ধান উৎপাদনে শীর্ষস্থান? শক্ত কাঠ এবং ঘন ছাউনিযুক্ত গাছ সাধারণত। দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হচ্ছে পাম্পাস। ভারতের সবচেয়ে বৃষ্টিপাতের স্থানের নাম হচ্ছে মৌসিনরাম। পৃথিবীর পৃষ্ঠের উপর অবস্থিত স্থানকে বলা হয়? সিএফসি এর পুরো নাম? একটি অজৈব গ্রিনহাউস গ্যাস, বায়োগ্যাসের মূল উপাদান। বায়ুমণ্ডলের ওজোন স্তরের ঘনত্ব পরিমাপক এককের নাম? কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? সুপারসনিক এরোপ্লেন থেকে নির্গত নাইট্রোজেনের যে অক্সাইডটি ওজোন স্তরের ব্যাপক ক্ষতি করে সেটি হল? বায়ুমণ্ডলের ওজোন স্তরের বিন্যাসে
বিনাশে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে নাইট্রাস অক্সাইড। ক্লোরোফ্লুরোকার্বনের কোন পরমাণু ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? প্রাকৃতিক সৌরপর্দা হলো। নিচের গ্রিনহাউস গ্যাসগুলির উষ্ণকরণ ক্ষমতায় সঠিক ক্রমটি হলো। সর্বাধিক গ্রিনহাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস হলো। ক্লোরোফ্লুরোকার্বন ব্যবহৃত হয় কোন গ্রিনহাউস গ্যাসের উষ্ণকরণ ক্ষমতা সর্বাধিক? হ্যালন সমূহ যে বায়ুস্তরে গিয়ে সক্রিয় হয় তা হলো। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? ওজোন স্তর যে রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় সেটি হলো অতিবেগুনি রশ্মি। এরপর আসছি দেখো দ্বিতীয় অধ্যায় জলবায়ুর পরিবর্তন এবং এর প্রভাব। সেখান থেকে করবে জলবায়ুর নির্ধারণের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলি হলো। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হলো নিচের কোনটি জলবায়ু পরিবর্তনের জন্য বাসস্থানের ক্ষতির পরিণতি? বিশ্বব্যাপী বনাঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব হলো। WWF এর পুরো কথাটি হলো জলবায়ু পরিবর্তনের ফলে সাহারা এবং দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলের স্থলভাগের বাস্তুতন্ত্রে দেখা যাবে। এটা করবে এশিয়া মহাদেশে জলবায়ু পরিবর্তনের ফলে কোন অঞ্চলের বরফ এবং হিমবাহর পরিমাণ হ্রাস পাবে? ভারতে জীববৈচিত্র্যের আইন প্রণীত হয়। একটি অবলুপ্ত প্রজাতি হলো, একটি বাস্তুতান্ত্রিক বিলুপ্তি প্রজাতি হলো। জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণীত হয়। ভারতে বৃহত্তম উদ্ভিদ উদ্যানটি অবস্থিত। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত। বর্তমানে ভারতের জাতীয় উদ্যানের সংখ্যা, বর্তমানে ভারতের মোট অভয়ারণ্যের সংখ্যা। ভারতে বিলুপ্ত হয়ে গেছে এমন একটি প্রজাতির পাখি হল পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্যের দেশ। বর্তমানে ভারতে মোট ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা। এরপর এখানে দেখো ভারতে একটি লুপ্ত প্রাণী প্রজাতি হল জীবের যে প্রজাতিটিকে বিগত 50 বছরে নির্দিষ্টভাবে দেখা যায়নি তাকে বলা হয়। বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্য সমূহ ক্ষতি সাধন করে কোন গাছ? জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে ভারতে বায়োলজিক্যাল ডাইভার্সিটি চালু করা হয় কোন খ্রিস্টাব্দে? কত খ্রিস্টাব্দে? একই গোষ্ঠীভুক্ত জীবসমূহ বৈচিত্র্য হল সকল জীব প্রজাতির সম্মিলনের সৃষ্টি হয়। কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কোন পরিবেশ কেন্দ্রিক বিশ্ব সম্মেলনে জীববৈচিত্র্য শব্দটি জনপ্রিয়তা পায়? কনভেনশন অব দ্য বায়োলজিক্যাল ডাইভার্সিটি সংগঠিত হয়। ইউনেস্কো মানুষ ও জীবমণ্ডল কর্মসূচি কত খ্রিস্টাব্দে গ্রহণ করে? মেগা ডাইভার্সিটি পরিভাষাটি ব্যবহৃত হয়। পৃথিবীতে জীববৈচিত্র্য হটস্পট আছে। ভারতের জীববৈচিত্র্য হটস্পট দেখা যায়। ভারতে প্রতিষ্ঠিত প্রথম জাতীয় উদ্যানটি হলো পৃথিবীর প্রথম জাতীয় উদ্যানটি হলো জিম করবেট জাতীয় উদ্যান অবস্থিত। পেরিয়ার জাতীয় উদ্যানটি অবস্থিত। IUCN এর দ্বারা প্রকাশিত বিপন্ন প্রজাতিসমূহ বিশদ তালিকা যে নামে পরিচিত তা হল ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল কোনটি? মানস ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? নন্দনকানন বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? কুলিক পাখিরালয় পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? নিম্নলিখিত কোনটি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের অন্তর্গত নয়? ম্যানগ্রোভ জাতীয় বনভূমি কোথায় দেখা যায়? ব্ল্যাক ডাটা বুক কি? অ্যান্সারটা এখানে আছে। দুটি বিলুপ্ত প্রজাতির নাম। পৃথিবী থেকে সম্পূর্ণ অবলুপ্তপ্রায় প্রাণীর নাম। রামসার ক্ষেত্র কাকে বলে? বন্দিপুর জাতীয় পার্ক কোথায় অবস্থিত? বন্য সংরক্ষণ আইন কত সালে চালু হয়? বর্তমানে ভারতের বনভূমির পরিমাণ কত? ভারতে ব্যাঘ্র প্রকল্প কত সালে চালু হয়? সমুদ্রের প্রবাল প্রাচীরের অবনতির প্রাথমিক কারণ।
চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল সুনামি সৃষ্টির প্রধান কারণ। ভূমিকম্পের শক্তি পরিমাপের জন্য ব্যবহৃত স্কেলকে বলা হয়। লোহা ও ম্যাঙ্গানিজ এর অভাবে উদ্ভিদের যে রোগ হয় তার নাম। ফুসফুসে সিলিকা প্রবেশ করলে কোন রোগ হয়? দেখো এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সব হয়তো বলা সম্ভব হচ্ছে না। এইটা করবে, যেগুলো লাল কালিতে গোল করে দাগ দেওয়া আছে সেটা করবে। এখানে একটা আছে, এরপর এটা করবে। এটা করবে মিনামাটা রোগ সৃষ্টির উৎস। এটা করবে এবং এটা করবে। যেহেতু 5টা অধ্যায় এত প্রশ্ন বলা সম্ভব নয়, তাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। যেগুলো গোল করে দিয়েছি লাল কালিতে সেগুলো করলেই আশা করছি হবে। বেশ, এই হয়ে গেল তোমাদের 2 নম্বর অধ্যায়। এবার হচ্ছে 3য় অধ্যায়, জলবায়ু কর্ম। এখান থেকে এটা করবে, এটা করবে, এইটা করবে, এটা করবে, এখান থেকে এটা করবে। এবার 4র্থ অধ্যায় স্টার্ট হচ্ছে এখানে তোমাদের নীতি ও প্রশমন থেকে। এটা করবে, এটা করবে, এইটা করবে। গ্রিন হাউসের প্রভাব সর্বাধিক কোন অঞ্চলে? এটা করবে। ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন চালু করা হয়েছে কত সালে? কোপেনহেগেন জলবায়ু সম্মেলনে অনুষ্ঠিত হয়েছিল কত সালে? এটা করবে, এটা করবে। 134 নাম্বার। এটা করবে। বসুন্ধরা দিবস পালিত হয়। এবার আসছি 5ম অধ্যায়, পরিশিষ্ট। পরিশিষ্ট থেকে তোমাদের করতে হবে এটা করবে, এখানে এটা করবে, এটা করবে, পরিবেশ উন্নয়নের মধ্যে আন্তঃসম্পর্ক কিভাবে প্রকাশ করা হয়? অম্লবৃষ্টিতে কোন অম্ল থাকে না? CFC এর পুরো নাম।
এখান থেকে এটা করবে এবং এখান থেকে এটা করবে। উপরে একটা আছে, এখানে দুটো আছে, এখান থেকে এই দুটো করবে এবং এখানে এই প্রশ্নগুলো করে নেবে, যেগুলো লাল কালিতে গোল করে দাগ দেওয়া আছে। সেই হয়ে গেল তোমাদের কমপ্লিট। বই থেকে আমি তোমাদের সমস্ত সাজেশানটাই তুলে দিলাম। তোমাদের অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দেওয়া উচিত, অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। যাদের কাছে বই নেই, টিচার নেই, তাদের জন্য খুবই উপকৃত হবে, তারা খুবই উপকৃত হবে এই ভিডিওটি পেয়ে। এবং অবশ্যই বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। এই বলে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।